হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটাতে আমি একটা চিকেন রান্না করেছিলাম, সেটা দেখাবো। আর এখানে ইলেকশনের সময় কিভাবে কোথায় কোথায় হোর্ডিংগুলো দেওয়া থাকে সেটার ব্যাপারেই একটু বলবো। দেখো লাস্ট অবধি, হোপফুলি ভালো লাগবে। চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। হোয়াইট চিকেন মশলা, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়ে আর দই দিয়ে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ফ্রিজে। তারপরে এই যে দেশি ঘি দিয়ে কড়াইতে অনেকটা দেশি ঘি দিয়েছি ডেকচিতে, দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটাকে শুধু ভেজেছি। না পেঁয়াজ, না টমেটো, না জিরে, কিচ্ছু নয়, শুধু হোয়াইট চিকেন মশলাটা ম্যারিনেট করার সময় পুরো প্যাকেটটা ঢেলে দিয়েছিলাম। আর চিকেনটা মিডিয়াম ফ্লেমে শুধুমাত্র নাড়াচাড়া করব আর ফ্রাই করব, কোনো মশলা দেব না। এমনকি আলাদা করে লবণও দিতে হবে না। লবণটা যখন ওই ম্যারিনেট করার সময় রেখেছিলাম তখনই, দ্যাটস ইট। আর এটা করতে মনে করো 15-20 মিনিট লাগবে। যখন আগের থেকে তো 4-5 ঘন্টা ম্যারিনেট করা ছিল, কাজেই 15-20 মিনিটের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে আর চিকেনটা একেবারে সফট হয়ে যাবে। বেসিক্যালি এটা একেবারে কষা, কোনো ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা একটি চিকেন। তারপরে একটা বড় লেবুকে কেটে রাখলাম, বিকজ এটাও প্রিপারেশনের মধ্যে লাগবে। লেবুর যখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে শুধু লেবুর জুস দিয়ে দিলাম, পুরো লেবুটা কিন্তু, দেখতেই পাচ্ছ। আর মানে এটা খেতে এত সুন্দর লাগে, যারা চিকেন খেতে ভালোবাসে। এটা রুটির সাথে, পরাটার সাথে, লুচির সাথে, এমনকি ভাতের সাথেও খাওয়া যাবে, কিন্তু ভাতের সাথে খেতে হলে একটু বেশি ড্রাই হয়ে যাবে, কাজে প্রেফারেবল হচ্ছে রুটি বা লুচির সাথে। তারপরে উপর দিয়ে অনেকটা ধনেপাতা কুচিয়ে দিলাম। ব্যাস, তারপরে ধরে নাও আরও 5 মিনিট নাড়াচাড়া করে মোটামুটি দেখতে কিন্তু এরকম হবে, একেবারে মাখা মাখা। আর যারা খেতে ভালোবাসে চিকেন, তাদের জন্য অপূর্ব। আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছিল। আমি চিকেন খাই না, বাট আমি করেছিলাম, করবার সময় স্মেল পেয়েছিলাম যে অদ্ভুত। তো এই ছিল আজকের। আর এটার সাথে আমি লুচি করেছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি, ভেরি সরি। কোনো এক সময় যদি আবার কখনো করি, নিশ্চয়ই রেকর্ড করে তোমাদের দেখাবো। বাট তোমরা যদি চাও, এই চিকেনটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এটা যেদিন করেছিলাম সেদিন আমাদের এখানে ভোট হচ্ছিল, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তো ভোটের সময় আমাদের যে অ্যালোটেড বিল্ডিংগুলো থাকে, সেই বিল্ডিংগুলোর বাইরে ভোট হেয়ার বলে লেখা থাকে। আর বাইরে কিন্তু আদারওয়াইজ কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছুই হয় না। কোনো জায়গায় কোনো হলে হয়। আমাদের এলাকাতে যেরকম একটা কমিউনিটির মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে ভোটিং সিস্টেম হয়েছিল। তো এরকমভাবে পোলিং প্লেস বলে লেখা ছিল। আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা যাচ্ছিল। আর এই বিল্ডিংটার পাশে দিয়ে গিয়েই আমি তো এখান দিয়ে কতবার হেঁটেছি, ফুলগুলো কতবার ধরেছি। কিন্তু এই বিল্ডিংটার পাশে ওই যে সাদা বাড়িটা দেখছো, সাদা বাড়িটাতেই তোমার ইলেকশনের যে পোলিং স্টেশন সেটা হয়েছিল। আর ব্যাস, দ্যাটস ইট। এটা একটা ভাবলাম তোমাদেরকে জানাই এখানে কেমন হয়। বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না, শুধু একটা প্ল্যাকার্ড থাকে, দ্যাটস অল। ভোট দিয়ে চলে আসবে। তোমার একদিনের মধ্যেই অনলাইনে সমস্ত কিছু রেজাল্ট চলে আসে। তখন তো জানতাম না রেজাল্ট কী হবে, এখন তো আমরা জেনে গিয়েছি রেজাল্ট কী আর কে প্রেসিডেন্ট হতে চলেছে। লাস্ট ইয়ার যখন আমি টরন্টোতে, মানে ক্যানাডাতে আমার ছেলে মেয়ের কাছে ছিলাম, তখনও যখন ইলেকশন হয়েছিল, আমার মেয়ে ভোট দিয়েছিল, শি ইজ কেনেডিয়ান, তখনও এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। সেটারও কিছু ঝলক শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, জাস্ট আমরা বিল্ডিংয়ের নিচে নেমেছি, শপিং কার্ট নিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি ভোটটা দিয়ে আমরা বাইরে কিছু শপিং করতে যাব। বিল্ডিংয়ের জাস্ট নিচে, হ্যাঁ হয় না, যতটুকু আসতে দেবে। ঠিক পাশেই এই লিফটটা রয়েছে, যে হেঁটে যেতে পারবে সিঁড়ি দিয়ে যাবে, আদারওয়াইজ লিফটে করে লোকে উপরে উঠবে। আর বাইরে যে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, ওটা আরেকটা ডোর, যেখান দিয়ে এলে সিঁড়ি দিয়েও আসতে পারা যাবে। আর এই সামনেটা তো লিফট আছে, দেখতেই পাচ্ছ, সেই লিফটে করেও আসা যাবে। আর এই সোজা যে এন্ট্রান্স, এখানেই হচ্ছে যে অফিস, সেই অফিসে হচ্ছে ভোট দেওয়া হবে। জাস্ট নিচে নেমেছি, এরকমভাবে দেয়ালে লেখা রয়েছে। আর ওখানে গিয়ে ওখানে ভোটিং হচ্ছে। এখানে এরকম করে লাইন দিয়ে ভোট দিতে তো দেখলাম না, নিউ কনসেপ্ট, খুব ভালো লাগলো। এখান দিয়ে আমার মেয়ে যাচ্ছে ভেতরে ভোট দিতে।
দরজার বাইরে থেকে যতটুকু ঝলক পাওয়া যায় ততটুকুই দেখলাম। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে না থাকতে আমার মেয়ে কিন্তু চলে এসেছিল। সো সিম্পল এখানে ভোটিং সিস্টেমটা। এই যে ইয়েলো পেপারটাতে লেখা রয়েছে ভোটার লিস্ট অ্যামেন্ডমেন্ট, এই পেপারটাই আমার মেয়েকে ভালোভাবে যত্ন করে রাখতে হবে। এটাতে নামও আছে, অফকোর্স কম্পিউটারে ওর নাম তো রেজিস্টার করা আছে। তুই কেনেডিয়ান, এখানে জন্মেছিস, তো সেই জন্যই বলছি কি বললো। জাস্ট সেটাই বললো যে বিকজ আমাকে হয়তো কোনোদিনই দেশে বেশি বছরের জন্য থাকেনি, তাই এটা প্রথমবার, এই জন্য আমাকে রেজিস্টার করতে হলো। আচ্ছা, রেজিস্টার করে একটা স্লিপ দিয়েছে যেটা আমাকে হেল্প করবে ফিউচার ভোটিং করার জন্য। ওকে, তাতে তারা একটা সিলেক্ট যে ক্যান্ডিডেটটা জন্য দ্যাটস ইট। তোমরা সবাই শুনতে পারলে আশা রাখি আমার মেয়ে কি বললো, ভেতরে কীরকমভাবে ভোট দেওয়া হয়েছিল। লিফট থেকে বেরিয়েছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে, জাস্ট বেরিয়ে এখানে আমাদের অ্যাপার্টমেন্টে সব লেটার বক্সগুলো আছে, তার উপরে ভোটিং বলে লেখা রয়েছে, জাস্ট ওপর দিয়ে চলে গেলাম। লিফটটা তো এখানেই আছে, লিফটের সামনে ভোটিংয়ের সামনে লেখা আছে, লেখা রয়েছে না? হ্যাঁ, মানে একটা অ্যাক্সেসিবিলিটির জন্য ভোট করা যাবে সেটাও লেখা আছে। ওখানে লিফটও আছে। মানে যখন ভোটিং সিস্টেম এত ইজি হয়ে যায় যে কেউ ভোট দিতে চাইবে। এখানেও লিফটের কাছে আরেকটা দেখ, যদি আমার তো ভেতরে দেখার কোনো অভিজ্ঞতা নেই, আমি ভেতরে তো দেখতে পারতাম না, বাট ইলেকট্রাল অফিসার্স ছিল অবভিয়াসলি খুব পোলাইট ছিল, আমাদের কাছে সব সামাল। হাই, হাউ আর ইউ? যখন ভোটিং এত ইজি হয় তখন লোকের দেখবি ভোট করতে কোনো অসুবিধে হয় না। দরজাটা খোল। ওয়েদার খারাপ কিনা এইসবের চিন্তা থাকে না। এই বিল্ডিংয়ের বাইরেও লেখা রয়েছে ভোট হেয়ার, দেখেছিস? টরন্টো থেকে আবার সান ফ্রান্সিসকোতে চলে আসছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। কিছুটা কানাডার ভোটিংয়ের এক্সপিরিয়েন্স, কিছুটা আমেরিকার ভোটিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন কোন পাইন ট্রির কোন দেখি না, তখন সত্যি খুব ভালো লাগে। এনিওয়ে, আজ এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।